তনু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করবো যে যেখানেই আছো ভালো আছো, ভগবান তোমাদের অনেক অনেক সুস্থ রাখুক। তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে এখন বাজছে তোমাদের 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন যাচ্ছি হচ্ছে পঞ্চায়েত, যাবো, এখনো যাইনি। আজকে হচ্ছে আমার বর বাড়িতেই আছে। তো পঞ্চায়েতে এই দেখো, এই যে ফর্ম দিচ্ছে, যে শস্য বিমা যেগুলো মানে বেরিয়েছে আর কি, তো ওইগুলো দিয়েছে, তো ওগুলো নিয়ে এসছে ফর্মগুলো, ওগুলো ফিল আপ করে আমাদেরকে জমা দিতে যেতে হবে। তো আমি আর ও যাবো, তো আমি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, রান্না বান্নাটা আগেই করে নিয়েছি। কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বর বাড়িতে আছে, তো বর বাড়িতে থাকলে না আমার প্রচুর কাজ, কেন জানি না এত কাজ। আর শুধু ও মানে ও বাড়িতে থাকলে আমার আর কোনো কাজ হবে না, অনেক অনেক লেট হয়ে যায়, গল্প টল্প হয়, কথা হয়, এতক্ষণ তো আমি বসে বসে গল্প করি না, ও বাড়িতে থাকলেই গল্প করি, তাই জন্য অনেক লেট হয়ে যায়। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। এই যে রান্নাগুলো আমি এখানেই রাখি, কারণ হচ্ছে নিচেতে এখন রাখি না, বর্ষাকাল বলে, তো ওই জন্য আমি গ্যাসের পাশে এখানটাতে রাখি। কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই। তো এইটার মধ্যে আছে ভাত আর আছে পটল ভাজা। এটা তো কুমড়ো সিদ্ধ, দেখতেই পাচ্ছ। মধ্যে আছে হলো গিয়ে মাছের তেল ঝাল, পোনা মাছের তেল ঝাল আছে। আর এটার মধ্যে আছে ঝিঙ্গে দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল দেওয়া, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝিঙ্গে আর চুনো মাছ, একদম হেভি টেস্টি হয়েছে, কি বলবো। নিজেই এই মাত্র খেলাম মুড়ি, এই 12টার সময় মুড়ি খেলাম আমি। আর এইটাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা আছে বাঁধাকপি, এই যে এই কুমড়ো ভাতেটা ওই কাঁচা লঙ্কা তেল দিয়ে আমি খাচ্ছি, বললেই বলবে যে তুমি খাচ্ছ আমাকে বলছো না, বলছে আমি তো আর খেতে পাচ্ছি না, এরকম বলে, ঠিক আছে। আর এখানে নিচেতে আছে হচ্ছে যে মাছের টক কালকের, আর এখানে সেই মাছ ভাজাটা আছে। আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, জানো তো, জামা কাপড় কাচার দিন ছিল, আমি কিন্তু জামা কাপড় কেচে দিয়েছি, ছাদে মিলে দিয়েও চলে এসেছি। আজকের ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে। বিকেলে যাবো একটা জায়গায়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, দারুণ একটা জায়গা, তোমরাও কিন্তু খুব মজা পাবে সেই জায়গাটা গেলে, ঠিক আছে। তো চলো রান্নাঘরটা বন্ধ করে দিয়ে আর ফর্মটা ফিল আপ করে নিই, এখন ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা এখন ফিল আপ করা হয়নি, তো ফর্মটা ফিল আপ করতে হবে এখন। আর দেখো রিতম সেদিনে এটা করেছে, কিন্তু দারুণ হয়েছে, যাই বলো। আমি এখন সেলফি স্টিকটা নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি। এটার কোনো কাজ হয়নি, এখন ভেঙে গেছে জানো, তাও কিন্তু আমি করছি। এই যে এটার উপর রেখে ফিল আপ করবো, তাহলে মোটামুটি ভালো হবে আর কি। এই যে চলো ফিল আপটা করে নিই। এই এটা মাখো। আজকে হয়েছে পছন্দের সব খাবারগুলো হয়েছে, অনেক কিছু রান্না বান্না, তোমাদেরকে তো একটু দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কুমড়ো সিদ্ধটা ও মেখে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে। কুমড়ো সিদ্ধ আমি রোজ খাই, তোমাকে ওই জন্য আজকে খাওয়াচ্ছি, ভালো লাগবে, তুমি তো বললে খাও। এখানে মাছের টকটাকে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা তেল দিয়েছি, ভালোভাবে মাখবো, এটাও মাখবে। আমার ভাত, ওর ভাত, মাছের ঝাল, জল, আর এই যে দেখো আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি, এখন বাজে হচ্ছে 2টো। কতদিন পর হচ্ছে আমরা একসাথে মানে দুপুরে খাচ্ছি আর কি, অনেকদিন পরই আমরা দুপুরে খাচ্ছি। আজকে যেহেতু পূর্ণিমা, তাই আমাদের আজকে মাংস টাংস হলো না, মানে আমি বারণ করলাম যে এত কিছু রান্না হচ্ছে আর মাংস আনতে হবে না। এমনিতে বাধা কিছু নেই, তো আমি নিজেদের মতন করেই বললাম আর কি। আবার রাত্রে হয়ে যেতেও পারে, জানি না কি হবে, নাকি গো? হ্যাঁ কি গো, হয়ে যেতে পারে তো? হ্যাঁ ওই হবে তো, যদি খেতে মন যায় করবো। হ্যাঁ কি গো বলো না? হ্যাঁ গো আচ্ছা ঠিক আছে, এবারে খেয়ে রান্নাগুলো খেয়ে আমি কিন্তু আজকে চেকে চেকে রান্না করিনি, কারণ পুজো হয়নি তখন, তাই জন্য রান্না টান্না চাখিনি, কেমন হবে জানি না, খেয়ে দেখো। প্রতিদিন ভালো মন্দ খাই হোটেলে, তো তাই আজকে সাদা মাটা খাবার। কিছু বলছো না কেন, যে প্রতিদিন তো তুমি ভালো মন্দ খাও বলো, মাছ মাংস, তাহলে রোজ রোজ খাও, আজকে বইয়ের হাতে একটু কুমড়ো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ ভাত খাও। এই লোকটা কথা বলেনি, এমনিতে কথা বলে, ক্যামেরার সামনে ধরলে আর কথা বলেনি, মানে কি বলবো আর, বাজে লোক।
তুমি কথা বলা নেই মানে? হ্যাঁ, কথা বলছি, মানুষজন বলবে যে ও ভয়ে ভয়ে থাকে। কথা বলছিলাম। আমার ভয়ে থাকে। তুমি কোন সত্যটা নাও, তুমি পাতে দিয়ে খাও। আমি এতটা খাবো নি, এটা আর একটু খাবো নি, এটা অল্প একটুখানি খাবো আমি। তুমি দুই হয়তো রোজ খাই, তাহলে তুমি আর একদিন খাচ্ছ, অনেকটা বেশি করে খাও। ঠিক আছে। এটা বাঁধাকপি। দেখো খেয়ে বাঁধাকপিটা, রিভিউ দাও, রিভিউ। মাছের মাথা দিয়ে দারুণ হয়েছে। সত্যি কথা বলছো তো? না আমার ভয়। না না, ভয় আমি কাউ খাইনি। আর ইয়েটা খেয়ে দেখো তো, ঝিঙে দিয়ে আর চুনো মাছের ঝালটা। একদিনে এত সব খেলে কোনটা ভালো আর কোনটা খারাপ বলা যায়? কি করবো, তুমি তো একদিনই ঘরে আছো, কি করবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া করে যাব হচ্ছে পঞ্চায়েত। তোমাদেরকে বললাম ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এখন পঞ্চায়েত যাব। এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমার একটা পার্সেল হলো মিশো থেকে। এই যে কি আছে, এই তুমি দেখাও কি আছে, খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখো কি আছে। টাকা দিবে নে, খচ্চর বুঝিতি, টাকা ফাঁকা দেবে নে। আর অর্ডারটা দিয়েছি বলিনি, তাই জন্য আবার রাগ করছে। রাগ করলে তো হয়ে গেল, টাকা দিলেই হচ্ছে। হে হে, লেগিংস নয়, জিন্স। দেখো তুমি খুশি হবে আশা করি। তুমি তো বলেছিলে একটা জিন্স কিনে দেবো পুজোতে, হ্যাঁ বলেছিলে কি? দারুণ এসেছে না? কেমন হয়েছে বলো, খুলে দেখাও পুরোটা। ছেঁড়া নয়, ওটা ডিজাইন পাঠাও দেখো। তোমার হবে? হ্যাঁ, আমার জন্যই তো অর্ডার দিয়েছি। আমার হবে না কেন? খুব ভালো, সেটটা ভালো নয়, বেশি দাম না জানো তো। 297। 297 দাম? হ্যাঁ 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 হ্যাঁ, বেল্ট আছে তো আমার, সেই জিন্স। আমার হবে নি কেন বলছো বলো না তুমি? পিছনে পকেট আছে নাকি দেখি? আচ্ছা, তুমি মাপ দাও, তুমি দেখি মাপটা। এইখানটা দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও। তাহলে বলছো যে আমার হবে নি। হে হে, টাকাটা দাও এবার, টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও। এমনি দিয়ে গেল, বললে পরে টাকা দিয়ে দেবে। চলে যাচ্ছ নাকি? টাটা। নদীর ধারে বেড়াতে নিয়ে যাবে? এইদিকে ঘুরে এসো, ঘুরে এসো, ঘুরে এসো, এখন কেসো। তুমি বললে যে ফোন করলে ছুটতে হবে, তা বললে হয়? আর আমি যে একটা প্ল্যান করে রাখলাম, আমি ভিডিওতে সবাইকে বলে রেখেছি। তা আমি কবে যাব? সকালে কেউ নদীর ধারে বেড়াতে যায় গরমেতে? ঠিক আছে, চলে আসবে তাহলে। তো দেখো জিনিসটা কিন্তু সত্যিই ভালো, ওর তো পছন্দ হয়েইছে, আমারও পছন্দ হয়েছে। আমি একদম রেডি হয়ে গেছি, একটা সুতির শাড়ি পরেছি, সুতির ব্লাউজ পরেছি, অন্য কিচ্ছু না। আর অত সাজুগুজু করিনি, লিপস্টিকটা করেছি। তো চলো, আর ওখানে রেডি হয়ে বসে আছে। তো দেখো চলে এসেছি আমরা সেই সুন্দর জায়গায়। আর এইদিকে হচ্ছে জমি, ধানের জমি, আর এইদিকে হচ্ছে দেখো নদীর পাড়টা কাশফুলে ভর্তি, আর সূর্য ডুবো ডুবো অবস্থা। নদীতে কিন্তু জল একদম স্রোতে বয়ে যাচ্ছে। দেখো অনেকটা কমে গেছে শুনছি, আমরা তো সেই বানের দিন আসিনি। তো দুদিন আগে কিন্তু প্রচণ্ডভাবে বান এসেছিল, তো এখন একটু কমে গেছে। এখন মাছ ধরছে ওই যে একজন দাদা, সেটাই দেখছিলাম। বলছে ছবি তুলো, আমার ছবি তুলে, এরকম বলছিল। ওকে জুম করে করে ছবিও তুলছিলাম। আর কাশফুলগুলোর জন্যে কি বলবো, অসম লাগছিল, কিন্তু কাশফুলের কাছে যেতে পারছিলাম না, অনেকটা কাদা, বুঝতে পারছো তো। ওই জন্য কিন্তু এই উপর থেকে এইভাবে জুম করে করে তুলছি, হেবি সুন্দর লাগছে আমার। আর এদিকে দেখো আমার আমি বললাম ওই নিচেটাই যাব, ও আগে বললো আমি আগে দেখে আসি ওখানে কি অবস্থা, তারপরে
তুমি যাবে এক্ষুনি কোথাও জলের স্রোতে তোমায় নিয়ে চলে যাবে, তখন আমি কি করব? তাই জন্য ও দেখতে গেল, দেখে এসে এবার আমাকে বলছে এবার তুমি যাও, কোনো অসুবিধা নেই, ওখান পর্যন্ত একদম ঠিক আছে, কিন্তু জলে নামবে না। তো ওই জন্য আমিও কিন্তু চলে গেলাম একটু নিচে দিয়ে জলটা ছুঁতে, এত দূর এসছি আর নদীর জলটা ছোবো না, সেটা কি হয় বলো? তারপরে চলে গেলাম, আর নিচেই তো নামিনি কারণ এত স্রোত আছে, অসুবিধা হয়ে যেতে পারে, তাই জন্য নিচে নামিনি, ওই নিচে পর্যন্ত গিয়েছিলাম। আর স্রোতটা দেখো সত্যি অনেকটা জোর স্রোত দিচ্ছে কিন্তু। কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার তুলির গন্ধ ছড়ানো, বলো বলো চুপকায়। এটা হলো দ্বারকেশ্বর নদ। তো এটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছাকাছিতে, প্রায় 4 কিলোমিটারই হবে হয়তো। তো আমরা মাঝে মাঝে এখানে যাই, তো এতটা জল কিন্তু কোনো দিনও হয়নি। গত 2বারের নিম্নচাপের ফলে কিন্তু এটা এরকম অবস্থা। আবার যখন ওই ডিভিসির জল ছেড়ে দিচ্ছে, তাতেও আবার এরকম অবস্থা হয়ে যাবে শুনছি, জানি না কি হবে। যাই হোক, আমরা একটু ঘুরে বেড়ালাম আর একটু গল্প করলাম, ব্যাস জাস্ট ফটো তুললাম আর কি, 2-3টে ফটোই তুলেছি। আর এতটা অন্ধকার হয়ে যাচ্ছিলো না, তো ওই জন্য আর কিন্তু আর শর্ট বানাতেও পারছিলাম না, ফটো তুলতেও পারছিলাম না, কিছুই না। দেখো না যে ছবিগুলো কেমন কেমন একটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা পুরো নদীর তো ভেবেছিলাম অনেক শর্ট বানাবো, কিন্তু শর্ট বানাবো কি, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে আর বাড়ি চলে যাচ্ছে ওই জন্য। তো দেখো পিছনে একদম নদীটা এত সুন্দর লাগছে, আর নদীর পাড়ে এরকম রাস্তা জানো। যাই হোক, চলে যাই বাড়ি, আবার অন্যদিন আসবো। দেখে গেলাম সব, অন্যদিন এসে এখানে শর্ট বানাবো। তো 2-3টে শর্ট বানিয়েছি, তোমরা দেখবে, ভালো লাগবে আশা করি। তো চলো বাড়ি চলে যাই। তো দেখো অনেক দিন যাবত এরকম ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই খালটারও এরকম অবস্থা, পুরো রাস্তাটাকে নিয়ে পড়েছে। এই নদীর সংলগ্ন যে খালটা ছিল, খালটা কিন্তু খুবই ছোট ছিল, অনেক জমিও চলে গেছে এই খালটাতে। দেখতেই পাচ্ছ কি অবস্থা, দেখো একদম পুরো রাস্তাটাকে খেয়ে নিয়েছে। এখানে আমার একটা ননদের বাড়ি, তো জামাইবাবুর সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়, তো জামাইবাবু নিয়ে এলো, এমনিতেও দেখা করে যেতাম, তো জামাইবাবু আবার নিয়ে এলো, নিয়ে এসে দিদি এখন সন্ধ্যা দিচ্ছে আর আমরা একটু গল্প করছি। তারপরে আমাদেরকে দিয়েছে পিঠে। দেখো দিদির বাড়িতে এসে ভালোই হয়েছে, পিঠে বানিয়েছে, পিঠে আর গুড় আমি খাবো নি, পিঠের তালের বড়া, তাই তো তালের বড়া বানিয়েছে, তো এটা আমি খাবো। আমরা কিনলে পালিয়ে যাবো। ভিডিও করবে গো। দিদি ফিরে আসছে, একটা হাসির কথা বলবো, টান 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 হয়ে গেছে। কই গো? আর ডাকছে। যাও, ডাকলে তুমি আর তুমি না আসছো তো? হোক না। আমার এই খাওয়া যাবে কি? এই পিঠাটা খাওয়া হয়নি কিন্তু এবছর। এই পিঠাটা এবছর খাওয়া হয়নি। যেদিন আমাদের পিঠার আনন্দ ছিল, সেই দিনে তাদের সঙ্গে খাওয়া হয়নি। আর মা করে দিয়েছিল, আমার মা করে দিয়েছিল হচ্ছে ফুলুরি আর হচ্ছে খাবড়া। আপনাদের এখানে কালকে আছে? এই যে আমার দিদি দেখো পিঠে বানিয়েছে, দারুণ হয়েছে, সত্যি ভালো। আমরাও খাইনি, প্রথম খাচ্ছি। আমাদের সেই বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো একটুখানি ঘুরে আসলাম, ভালো লাগলো, মনটা একদম মানে কি বলবো, দারুণ লাগলো আর কি। অনেকদিন পর এভাবে ঘুরতে গেলাম নদীর ধারে। তো আগের বছর গিয়েছিলাম মনে আছে, তো সেই গিয়েছিলাম, আর তো যাওয়াই হয় না, আর শর্ট তো বানাতে পারলাম না, তোমাদেরকে বলেই দিলাম। তো যাই হোক, ভালো লাগলো, একটুখানি সময় কাটালাম দুজনে, আর পিঠা তো খাওয়া হলো। এখন বাড়িতে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করবো, আরও বাকি যা কাজ আছে সেগুলো করে নেব।
তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।